আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তাসনুবা বলছি জার্মানি থেকে। আজকে অনেক মজার একটা রান্না করছি চিংড়ি দিয়ে। আজকে আমি করব চিংড়ি ভুনা। এজন্য আমি বড় বড় 6টা চিংড়ি নিয়ে নিয়েছি। এগুলাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে বরফটা ছুটে যায়। আর এখন পরিষ্কার করে রান্না করব। তো শুরুতেই আমি তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। একটু পানি দিয়ে এর মধ্যে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প করে, সাথে দিয়েছি হলুদ, মরিচ, জিরে এবং ধনে গুঁড়ো। আরও একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আজকে আমি চিংড়িটা একটু অন্যভাবে রান্না করব, তো একটু পরেই সেটা দেখতে পাবেন। তো মশলাটা যখন ভালোভাবে কষে তেলটা উপরে উঠবে, ঠিক সেই সময়ই আমি চিংড়িটা এখানে অ্যাড করে দেব। এখন মাগরিবের সময় আমি চুলায় রান্নাটা বসিয়ে এক ফাঁকে নামাজ পড়ে এসেছি। আর এরপর এসে রান্নাটা করতে করতে বাইরে তাকিয়ে দেখলাম যে অনেক সুন্দর লাগছে, ঠিক সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত। তো বাইরের প্রকৃতি দেখতে দেখতে আবার চলে এসেছি রান্নাটা করতে। তো এখন আমার মশলাটা প্রায় কষে এসেছে। আমি অনেকক্ষণ লো হিটে মশলাটা কষিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি চিংড়ি। চিংড়ি তো আসলে অনেক মজার একটা খাবার, বড় ছোট সবাই অনেক পছন্দ করে। আর বড় বড় চিংড়ি হলে তো কোনো কথাই নেই, ইচ্ছে হয় রোজই চিংড়ি খাই। তো এখানে আমি চিংড়িটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আমি এখন ভালোভাবে চিংড়িটা কষিয়ে নেব। তো চিংড়িটা আসলে আজকে আমার শুধু ভুনা ভুনা করারই ইচ্ছে ছিল, কিন্তু রান্নাটা করতে করতে হঠাৎ মনে পড়লো ফ্রিজে আছে আমার পটল। তো আমি যেই ভাবা সেই কাজ, 5টা পটল আমি কেটে নিয়েছি। তবে আজকে একটু অন্যভাবে পটলগুলো কেটেছি। আমি একটা রান্না শিখেছি জীবনের গল্প চ্যানেলের কাম্মি আপুর কাছ থেকে। পটলগুলো অ্যাকচুয়ালি কাম্মি আপুর মায়ের কাছ থেকে। সেটা হচ্ছে পটলগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়ে তা চিংড়িতে অ্যাড করে দিতে হয়। তো তাতে রান্নাটা শেষ হওয়ার পর পটল কুচিগুলো অনেকটাই পেঁয়াজ কুচির মতো লাগে, মনে হয় বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে চিংড়িটা ভুনা করা হয়েছে। তো রান্নাটা আমি আগে একবার করেছি, আমার খুব ভালো লেগেছে, তো আজকে আবারও করে ফেলছি। তো পটল কুচি করে নিয়েছি, আর এর মধ্যে আমার চিংড়িটা কষানো অলমোস্ট শেষ। তো তেল ভেসে উঠেছে। তো আমি এখন এই কষিয়ে নেওয়া চিংড়িতে পটল কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে দেব। আর হচ্ছে পটল কুচিগুলো কষে গিয়ে সিদ্ধ হতে যতটা সময় লাগে ততটা সময় পর্যন্ত অপেক্ষা করব। আজকে মনটা ভালো নেই আমার। অনেকেরই বাংলাদেশে যারা আছে অনেকের অসুখের খবর পাচ্ছি, অনেকে মারা যাচ্ছে। এগুলো শুনতে আসলে আর ভালো লাগছে না। তা কি আর করা, এরই মাঝে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। আশা করছি যারা অসুস্থ হয়ে পড়েছে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর যারা ইতিমধ্যে মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন এখানে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আমার পটল দেওয়ার পরে আমি আরও 10 মিনিট রান্না করেছিলাম, তো এখন হয়ে গিয়েছে। আর পটল দেওয়ার পরেও আমি পটল অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে কম না পড়ে। তো এই তো এখন আমি আবার একটু ঢেকে দেব। এখন পুরো দুনিয়াতে যেমন একটা অবস্থা চলছে তার প্রেক্ষিতে সবাইকে আরেকবার বলতে চাইবো, ভালোভাবে সবাই হাত ধোয়ার অভ্যাসটা করুন। আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো তো রাখবেনই। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।